আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা 1 ডিগ্রি অ্যামিন এবং নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। রূপান্তরের সময় আমাদের এই বিক্রিয়াটা খুবই কাজে লাগে। তো নাইট্রাস অ্যাসিডের সংকেত HNO2। তো নাইট্রাস অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হলো যে এই অ্যাসিডটা আমি যদি রেখে দেই তাহলে কনভার্ট হয়ে নানান কিছু তৈরি করে, অর্থাৎ এটা স্থিতিশীল নয়। আমি যদি একটা পাত্রের মধ্যে এই যে নাইট্রাস অ্যাসিডটা রেখে দেই তাহলে কি করবে, এই HNO2 এখানে তো অনেকগুলো থাকবে পাত্রের মধ্যে, তো তারা বিক্রিয়া করে তৈরি করবে নাইট্রিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর পানি তৈরি করবে। অর্থাৎ এই অ্যাসিডটা কোনো পাত্রে রেখে দিলে সেটা এই ফরম্যাটে থাকবে না, এই উৎপাদগুলো তৈরি করবে। তাহলে এটাকে বিক্রিয়ায় ব্যবহার করা একটু কষ্টকর। সেজন্য যেটা করা হয়, আমরা যখন 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিব তখন আমরা এমন একটা সিস্টেম করব যে অ্যাসিডটা বিক্রিয়ায় যতটুকু লাগবে ঠিক ততটুকুই তৈরি হবে, সাথে সাথে বিক্রিয়া হবে। কিরকম দেখো, আমি একটা 1 ডিগ্রি অ্যামিন এখানে লিখতেছি, CH3 CH2 NH2, এই 1 ডিগ্রি অ্যামিন। এখন আমি যদি এখানে সরাসরি নাইট্রাস অ্যাসিডটা ব্যবহার করি তাহলে তো সে নিজের মধ্যে বিক্রিয়া করবে। তাহলে যেটা করা হয় যে এখানে দেখো NaNO2 প্লাস HCl, এটা কিন্তু এখানে প্রভাবক না। এই Na Na2 প্লাস HCl এরা নিজেরা বিক্রিয়া করে কি হয় একটু দেখায়। NaNO2 প্লাস HCl এটা বিক্রিয়া করে তৈরি করবে নাইট্রাস অ্যাসিড HNO2 আর হবে সোডিয়াম ক্লোরাইড লবণ। এই যে নাইট্রাস অ্যাসিডটা এখানে তৈরি হলো, এই অ্যাসিডটা এখানে আসবে এবং সেটা কিন্তু আমাদের 1 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করবে। যেহেতু এই অ্যাসিডটা স্থিতিশীল নয় তাই এখানে Na Na2 প্লাস HCl এর মিশ্রণটা নেওয়া হয়। তাহলে এটা কিন্তু এখানে প্রভাবক না। তাহলে মূলত আমাদের বিক্রিয়াটা হলো 1 ডিগ্রি অ্যামিন Na Na2 প্লাস HCl এর মধ্যে বিক্রিয়া। তাহলে এই যে নাইট্রাস অ্যাসিড এটাকে আমি এখানে এখন লিখবো। তো এটাকে আমি এভাবে লিখতেছি HONO। এই বিক্রিয়া যেটা উৎপন্ন হবে সেটা হলো আমাদের এখানকার যে দুটো হাইড্রোজেন আর এখানে একটা অক্সিজেন, এই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি হবে পানি H2O। এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেন এই দুজন মিলে তৈরি করবে আমাদের N2। আর বাকি থাকলো কি আমাদের OH, সেই OH-টা এখানে এসে যুক্ত হবে। তাহলে আমরা কি পাইতেছি, একটা অ্যালকোহল CH3 CH2OH। এবং উৎপন্ন অ্যালকোহলের কার্বন সংখ্যা আর আমাদের 1 ডিগ্রি অ্যামিনের কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তো এই যে আমরা অ্যালকোহল তৈরি করলাম, আমরা যখন একটু পরে রূপান্তর করব তখন দেখব যে এই বিক্রিয়াটা আমাদের কতটা কাজে লাগতেছে।